আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নবীজির সুস্থতার মাস সফর মাসের আজকে 23তম দিন, শুক্রবার দিন, জুমার দিন। আল্লাহু আকবার কাবীরা। শুক্রবার দিন, জুমার দিন দোয়া কবুল হওয়ার এক মহান দিন। আল্লাহ তাআলার রসুল বলেছেন, জুমার দিন এমন একটি সময় দান করেছেন এই শেষ নবীর উম্মতকে। সময়টি খুবই অল্প, কিন্তু ওই সময়টাতে যা দোয়া করবে বান্দাবান্দি, সেই দোয়া যা চাইবে আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর আরশের মধ্যে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। সেই সময়টুকু কোন সময় জানিয়ে দেব, এবং সেই সময়টুকু আপনি কোন দোয়াটি করলে আপনার জীবনের আর কিছু চাওয়া লাগবে না, সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সেই জুমার দিন, শুক্রবার দিন হলো আজকের দিন। জুমার দিন, শুক্রবার দিন আমলের দিন। জুমার দিন, শুক্রবার দিন অল্প সময় যদি আমাদের সাথে আপনি আমলে থাকতে পারেন, সারাটা দিন আপনি আমলে ইবাদত করলে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। আজকের এই ভিডিওটি যদি আপনার ঘরের মধ্যে বা দোকানের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে বাজাইতে পারেন, শোনাইতে পারেন, আওয়াজ দিতে পারেন, আমরা যেই দোয়া কালামগুলো পড়ব, একটি দোয়া এমন পড়ব যেই দোয়াটি পাঠ করলে অর্ধেকটা দিন পর্যন্ত নেকি করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। এমন একটি দুরূদ শিখায়া দেব, যেই দুরূদটি একবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 80 বছর ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আজকেই এবং এমন একটি দুরূদ পড়ায়া দেব আমাদের সাথে জবানে জবানে, যেই দুরূদটা পাঠ করলে 1000 ফেরেশতা, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অবিরত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে। এই জন্য একটা দোয়া দুরূদ যদি আপনার ঘরের মধ্যে বা আপনার দোকানের মধ্যে যেই জায়গায় ছেড়ে শুনতে পারেন, আওয়াজ দিতে পারেন, ওই ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করতে থাকবে 1 সপ্তাহ পর্যন্ত। আল্লাহু আকবার কাবীরা। এবং এই আমলগুলা যদি আপনি শোনেন, আপনার মাথার থেকে আসমান পর্যন্ত 1 সপ্তাহ পর্যন্ত একটি নূর চমকাইতে থাকবে। এজন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। একটি সময় যদি স্কিপ না করে সম্পূর্ণ আমলের মধ্যে থাকতে পারেন, আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন, যখন নামাজ পড়া যায় না, যখন পিরিয়ডকালীন সময় আছেন, তখনও আমাদের সাথে আজকের সম্পূর্ণ আমলগুলা জবানে জবানে পাঠ করতে পারবেন। আমি যা বলবো তাই জবানে যদি পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার সংসারের ছোট্ট শিশুটা পর্যন্ত আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানাইয়া দিবে। আপনার সংসারের মধ্যে চারদিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এমন কিছু দোয়া পড়ব। আজকে হইল 23শে সফর, নবীজির সুস্থতার মাস হইল এই সফর মাস। 23শে সফর, 23 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম আপনি যদি এই মন থেকে জবানে জবানে আমাদের সাথে একজন আলেমের জবানে জবানে আপনি পাঠ করবেন, আপনি শত শত আল্লাহ তাআলার ওলিদের সাথে জবানে পাঠ করবেন। 23টা আশা নিয়ে, 23টা আশা তামান্না যদি আপনার না থাকে, আপনার 2টা হোক, 5টা হোক, 10টা হোক, যে কটা আশা, যে কটা তামান্না একটা সপ্তাহের মধ্যে আপনি দোয়া করছেন, আমাদের দর্শক শ্রোতারা চাইছে আল্লাহ তাআলার কাছে, সেই চাওয়াগুলাই হলো আমাদের চাওয়া। সেই চাওয়াগুলা নিয়ে আল্লাহ তাআলার কাছে 23 বার এই 2টার নাম পাঠ করবো। আল্লাহু আকবার কাবীরা। 23 বার পাঠ করে এই পানির মধ্যে ফু দিয়ে দেব। এই পানিটা সামনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। কিছুক্ষণ পর পর একটা দোয়া পড়ব আর ফু দিয়ে দেব। এই পানিটা যে কোনো অসুস্থ ব্যক্তিকে, বা আপনার ঘরের মধ্যে যদি মনে হয় কেউ আপনার ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক
কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা করেছে, আপনার সন্দেহ হচ্ছে, আপনার ঘরের মধ্যে ছিটাইয়া দিতে পারবেন, যে কোনো বরকতের জন্য আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, অর্থাৎ এই পানিটা ব্যবহার করতে পারবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আমরা আমল শুরু করব আমাদের গুনাহগুলা ক্ষমার মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। 2টা ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হবে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, সমস্ত গুনাহগুলা ক্ষমা হবে। সাইয়্যিদুল ইস্তেগফার এবং তাওবাতুন নাসুহা, এই 2টা ইস্তেগফারের উদ্দেশ্য যদি আপনি এই আমাদের আমলটা সম্পূর্ণ দেখেন, আপনার জীবনটা সফল হয়ে যাবে। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা স্বয়ং নিজে 5টা পুরস্কার ঘোষণা করছেন, বলছেন ইস্তেগফারের মাধ্যমে তোমাদের গুনাহগুলা ক্ষমা হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবে, আল্লাহু আকবার, সম্পদ বাড়ায়া দিবে, এভাবে বলছেন। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিবেন, সম্পদ বাড়ায়া দিবেন। যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে সন্তান দান করবেন, আর সন্তান যাদেরকে দিয়েছেন সন্তানদেরকে নেককার পরেজগার বানায়া দিবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাইবেন এবং জান্নাতের নহর থেকে তাকে শারাবান তাহুরা, উত্তম শরবত পান করাইবেন। আল্লাহু আকবার। 5টা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নবীজি এই 5টা পুরস্কারকে ব্যাখ্যা করে 10টা পুরস্কার রূপান্তর করে আমাদের সামনে উপস্থাপন করেছে। সেই ইস্তেগফারটাকে আমরা 2 ভাবে পাঠ করব, আমাদের আর গুনাহগুলা থাকবে না। তারপরে যা চাইব আল্লাহ তাআলা সেই নেয়ামতি দান করবে। আজকে জুমার দিন গান শোনার দিন নয়, জুমার দিন আমলের দিন, জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ার দিন। নবীজি বলেছেন জুমার দিন হইল তোমাদের জন্য হজের সমতুল্য, জুমার দিন হইল ঈদের দিনের সমতুল্য। আল্লাহু আকবার কাবীরা। জুমার দিন এমন একটা সময় দিয়েছেন আল্লাহ তাআলা, যা চাইবে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা সে আশা পূরণ করতে দেরি করবেন না। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের প্রচার প্রসারের উদ্দেশ্যে কাজ করা আপনার আমার ইমানি দায়িত্ব। আমরা কাজ করতেছি প্রচার প্রসারের জন্য। আপনি এই প্রচার প্রসারে অংশগ্রহণ করতে চাইলে আপনি যেটা করতে পারেন, প্রথম হলো শেয়ার যদি করতে পারেন শেয়ার করে দিবেন, শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই। যে কোনো ইসলামিক ভিডিও দেখলে প্রতিদিন নতুন ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন, তাতে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। সে যদি এগুলো পাঠ করে জবানে, আপনিও সেই পরিমাণ নেকি পাবেন, তাতে তার নেকি কিন্তু কমবে না। আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর হইল আপনারা কমেন্ট করতে পারেন, এবং যারা নতুন আছেন বা পুরাতন আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই 4 মিনিট অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন একটা ক্লাসের ভিডিও চলে যাবে, আর সপ্তাহে মাসে বা কখনই আমাদের একটা টাকাও দিতে হবে না। কিন্তু এই আমলগুলো যদি করেন আপনি, আপনার জান মাল পরিবার, যারা সন্তানরা, আপনি বা আপনার সন্তান নাতিনাত করে যারা রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত থাকবে। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। আপনার স্বামী যদি আপনাকে পছন্দ না করে, আগের মতো ভালোবাসে না এখন আর, আপনার স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রেম ভালোবাসা মোহাব্বত আপনার জন্য সৃষ্টি করে দিবেন। এই আমলের মাধ্যমে আপনার সন্তান আপনার অবাধ্য কথা শোনে না, বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে পড়েছে। সন্তান আপনার কথা শুনবে, সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই আমলের মাধ্যমে যেই কথাগুলা, যেই দোয়াগুলো আপনি এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চেয়ে আসতেছিলেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন এই আমলের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। সর্বপ্রথম আমরা তাওবাতুন নাসুহা, অর্থাৎ আমাদের গুনাহগুলা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তাওবা করব। আপনার ওযু থাকুক না থাকুক, বসা অবস্থায় আছেন, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম,
দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায় যে অবস্থা আছেন মন থেকে দিল থেকে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলা এবং তার নবীর উপরে দুরূদ পাঠ করবেন। উজু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন যখন নামাজ পড়া যায় না তখনও আমাদের সাথে এই আমলগুলা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন, পড়তে পারবেন। বলুন আগে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুশে বেহুশে রোজা তরকের গুনাহ, নামাজ তরকের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, মস্তিষ্কের মাথার চিন্তা প্রসূত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওবাতুন নাসুহা অর্থাৎ কবিরা গুনাহ ক্ষমা করার জন্য 4টি শর্ত। 1 নম্বর শর্ত হইল ওই গুনাহ যদি আপনার মধ্যে থেকে থাকে, করতে থাকেন আর তওবা করতে থাকেন, মাফ হবে না, ওই গুনাহ ছেড়ে দিতে হবে। কারো জিনা করার অভ্যাস, জিনা ছেড়ে দিতে হবে আর ওই গুনার জন্য অনুতপ্ত হতে হবে। গুনাহটি ভবিষ্যতে আর করবেন না এই মর্মে আল্লাহ তাআলার কাছে এরাদাবদ্ধ হতে হবে। আর গুনাহ যদি হয় বান্দার সাথে সম্পর্কিত, ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। তারকে যদি ক্ষমা চাওয়ার তার সুযোগ নাই, সে এখন নাই, ইন্তেকাল করে গিয়েছে বা দূরে চলে গিয়েছে, তাহলে কি করবেন? এই 4টা শর্ত আমরা এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ একেবারে নিয়মটা আমরা জেনে নিব। 1 নম্বর হইল ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। আল্লাহ যে সমস্ত বান্দাবান্দির জিনার অভ্যাস আছে, আল্লাহ আমরা জিনার কাজ ছেড়ে দিয়েছি, পরকীয়া জিনা ব্যভিচার ছেড়ে দিয়েছি, এই কাজে আমরা কখনোই করব না, আমরা এটা ছেড়ে দিলাম আর ভবিষ্যতে করব না, এই মর্ম এরাদাবদ্ধ হলাম। যারা নামাজ তরক করি তারা নামাজ 5 ওয়াক্ত পড়ব আর নামাজ তরক করব না, এই মর্মে আমরা এরাদাবদ্ধ হলাম। অর্থাৎ গুনাহটা ছেড়ে দিলাম আর করব না, এরাদাবদ্ধ হলাম। আর আমরা অনুতপ্ত হলাম, আল্লাহ যা করেছি এর জন্য অনুতপ্ত হয়ে আপনার কাছে তওবা করেছি, আমাদের তওবা গ্রহণ করুন। আর এটা যদি বান্দার সাথে সম্পর্কিত, বান্দার টাকা মেরে দিয়েছেন, জায়গা মেরে দিয়েছেন, সম্পদ মেরে দিয়েছেন, আপনার শক্তি ছিল তাকে মারছেন, এখন সে নাই বা সে দূরে, তার কাছে ক্ষমা চাওয়ার মতো অবস্থা নাই, তাহলে আপনি তার জন্য কিছু পাঠ করে পাঠাইয়া দেবেন। কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলো তো? সাহাবা একরাম বললেন, যার টাকা নাই পয়সা নাই সেই গরিব, আমরা সাধারণভাবে যেটা বুঝি। তো আল্লাহর রসুল বলেন, না না, কাল কিয়ামতের ময়দানে অনেক অনেক হাজার হাজার পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, কিন্তু রিক্ত
রিক্ত সিক্ত খালি হাতে সে জাহান্নামে চলে যাবে। কারণ হইল সে মানুষের হক নষ্ট করেছে, কারো মনে কষ্ট দিয়েছে, কারো হাত দিয়ে কাউকে প্রহার করেছে। ওই মানুষগুলো আসবে, সে আপন লোক হোক, কাছের হোক, দূরের হোক, আর বলবে আমাকে সে মারছিল, আমাকে সে কষ্ট দিয়েছিল, আমার জায়গা মেরেছে, আমার টাকা দেয় নাই। বলবে যা তোমাকে এই পরিমাণ নেকি দেওয়া হলো। দিতে দিতে এমন কিছু মানুষ আসবে তারপরেও যে এখন তো দেওয়ার কিছু নাই, তাহলে ওই ব্যক্তিগুলার গুণাগুলো ওই ব্যক্তির আমল নামায় দিয়ে তাকে জাহান্নামে পাঠানো হবে। তো আপনি যদি 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 1 খতম কোরআন তেলাওয়াত হয়ে গেল, বা শুনলেন, মা বোনেরা শুনবেন যাদের পিরিয়ডকালীন সময় আছেন, আর বাকিরা অজু থাকুক না থাকুক আমার সাথে জবানে পাঠ করবেন। আর ওই ব্যক্তিগুলার কথার নিয়ত করবেন যাদের টাকা দিতে পারেন নাই, বা বিভিন্নভাবে আপনার মা বাবার হক আদায় হয়েছে এটা কেউ বলতে পারবেন না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, আল্লাহ মা বাবার আমল নামার মধ্যে হইবে 1 খতম 3 বার পড়বেন। আর সবার আমল নামার আপনি চিন্তা করবেন, নিয়ত করবেন যে সবার আমল নামায় দিলাম, সবাই 1 খতম করে পাওয়া যাবে, আপনার আমল নামায় 1 খতম থাকবে, একটুও কমবে না। আমার সাথে বলুন এখন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকের ইস্তিগফার এবং সূরাতুল ইখলাস যথেষ্ট। আজকের যেই জায়গার মধ্যে শুনাইছেন ওই জায়গাটা ধন্য, ওই ব্যক্তি ধন্য, তার সিনাটা ধন্য। আল্লাহু আকবার। এই সিনায় কোরআন দিয়েছেন, আপনাদেরকে এজাজত প্রদান করব মোনাজাতের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। যে যেই জায়গার মধ্যে আমলটি শুনাইবেন, যারা শুনতেছেন তারা প্রত্যেকটা মানুষ হইল নামাজি, তারা প্রত্যেকটা মানুষ হইল নেককার পরেজগার। আল্লাহ পছন্দ করেন বিদায় এই কোরআনের মজমার মধ্যে, কোরআনের ক্লাসের মধ্যে তাদেরকে নিয়ে আসছেন। আল্লাহু আকবার কাবীরা। এখন আমার সাথে সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করবেন। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। আপনি যদি না পড়তে পারেন শুনবেন, তাতেও ফায়দা পেয়ে যাবেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
এখন আমরা যে দুরূদটি পাঠ করব ওই দুরূদটি একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে। বলুন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। এখন যে দুরূদটির কথা বলবো এই দুরূদটি জুমার দিন শুক্রবার দিন আসরের পরে পড়লে মাগরিবের পূর্বে মুহূর্তে যদি 80 বার পাঠ করে তার 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সেই দুরূদটির নাম হইল দুরূদে উম্মি। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন, 30টা গুনাহ মাফ হইল, 30টা রহমত বৃষ্টির মতো আপনার উপর বর্ষণ শুরু হলো। এই দুরূদ পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে। আপনার নাম নিয়ে, আপনার পিতামাতার নাম নিয়ে, আপনার এলাকার নাম নিয়ে নবীজির কাছে দুরূদ পৌঁছায়া বলে, অমুক বান্দা সে নারী হোক পুরুষ হোক আপনার জন্য দুরূদ পাঠাইছেন। নবীজি খুশি হইয়া দুরূদ পাইয়া তার জন্য দোয়া করতে শুরু করে। আর তখনই আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আমলগুলা মোনাজাতগুলা আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। আর জুমার দিন শুক্রবার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যে সময় যা চাইবে অধিকাংশ সাহাবীর মতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন যাকে বলা হয় এবং অধিকাংশ অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, এই সাহাবীরা সহ অধিকাংশ সাহাবী বলছে এই সময়টা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে। ওই সময়টা আসরের পরে কথাবার্তা না বলে দুরূদে উম্মি 80 বার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার চাওয়া ফিরাইবেন না। আর আজকে আমাদের সাথে যারা আমল করতেছেন তাদের খোশ নসিব, আমরা যে আমলগুলা করলাম, দোয়াগুলা পাঠ করলাম, এখন যা চাইব আপনি যখনই দিনে হোক, রাতে হোক, সকালে হোক, দুপুরে হোক, যখনই আপনি আমাদের আমলের ক্লাসের মধ্যে ঢুকছেন, অংশগ্রহণ করছেন, আপনি এখন যা চাইবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে আজকে জুমার দিন শুক্রবার দিন দোয়া কবুল হওয়ার মহান একদিন, তখনই কবুল হয়ে যাবে, সেটা রাতে হোক, দিনে হোক, সকালে বা দুপুরে। আল্লাহু আকবার কাবীরা। তো আজকে জুমার দিন শুক্রবার দিন সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার পিছনের 1 সপ্তাহের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং 1 সপ্তাহ তার মাথা থেকে আসমান পর্যন্ত একটা নূর দান করবেন। ওই নূরটা চমকাইতে থাকবে এবং তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 সপ্তাহ নেকি করার, ইবাদত করার সওয়াব দান করবে। দাজ্জালের ফিতনার থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই সূরা কাহাফ হইল 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে। সেখান থেকে প্রায় আধা পারা আপনি
10টা আয়াত যদি সম্পূর্ণ না পারেন, 10টা আয়াত যদি দেখে দেখে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করবে। যদি না পারেন তেলাওয়াত করতে, মোবাইলের মধ্যে সূরা কাহাফ লিখে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে। সূরা কাহাফটা আপনি ঘরের মধ্যে আপনি শুনাইবেন সকলকে। এখন আমরা মোনাজাত করব, মোনাজাতে অংশগ্রহণ করবেন, তারপর সূরা কাহাফটা শুনবেন। মোনাজাত অংশগ্রহণ করার আগে নবীজি ওয়াদা করে বলেছেন, ইসমে আজম পড়ে যে আল্লাহর কাছে যা চাইবে সেই চাওয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার কাবীরা। এখন ইসমে আজমটি আমাদের সাথে পড়বেন। আপনি যদি বড় ইসমে আজম না পারেন, ছোট অর্থাৎ সংক্ষেপে ইসমে আজম আছে, ওটাও আমরা পড়ব, আপনি পারবেন। এখন ইসমে আজমটি আমার সাথে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যারা বড়টা পাঠ করতে পারেন না, শুনছেন, একে ফজিলত আল্লাহ তাআলা দান করছেন। তারপরে বলুন আমার সাথে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আজকে 23শে সফর শুক্রবার, 23 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম, যাকে আসমাউল হুসনা বলা হয়, দুইটা নাম আমাদের সাথে 23 বারাই মন থেকে 23টা আশা নিয়া, 23টা না থাকুক, 2টা আছে, 5টা আসে, যেই কটা আশা আপনার এক সপ্তাহের মধ্যে আসছে মনের মধ্যে, আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের সেই আশাগুলো আপনি পূরণ করে দেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আজিজুল গফফার, 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 হুয়াল আজিজুল গফফার।
তিনবার সংক্ষিপ্ত দুরূদটি আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। الله পবিত্র সফর মাস, নবীজির সুস্থতার মাস। এই সফর মাসের শেষ লগ্নে আজকে জুমার দিন, শুক্রবার দিন, মহিমান্বিত দোয়া কবুল হওয়ার এক মহান দিন। আল্লাহ আপনার বান্দাবান্দির আমাদের সাথে জবানে জবানে তাওবাতুন নাসুহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, ইসমে আজম, আপনার শেখানো কোরআন মজিদে আসমাউল হুসনা যাকে বলা হয়, দুইটা নাম আজকে 23 সফর 23 নম্বর পাড়ায় এই আসমাউল হুসনার দুইটা নাম আমাদের সাথে জবানে জবানে পাঠ করেছে। জুমার দিন আল্লাহ দুরুদে উম্মি পাঠ করেছে। আল্লাহ দামি দামি দোয়াগুলা জবানে জবানে আমরা ইসমে আজম সহ পাঠ করেছি। নবীজি ওয়াদা করে বলেছেন, ইসমে আজম পরে যা চাইবে আল্লাহ সেই চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের দর্শকদের একটা সপ্তাহ একটা মাস যা চাইছে সেই চাওয়াগুলো আমাদের চাওয়া। আল্লাহ আমাদের কোরআনের পাখিরা একটা সপ্তাহ যা চাইছে সেই চাওয়াগুলো আমাদের চাওয়া। আল্লাহ সেই চাওয়াগুলো আমাদের কাছে অনেক বেশি মনে হইতে পারে, আপনার কাছে কিছুই না। দয়া করে মেহেরবানি করে আপনার সামনে উপস্থাপন করলাম চাওয়াগুলা, আমাদের মনের আশাগুলা, মনের তামান্নাগুলা, আমাদের দোয়াগুলা, আমাদের কথাগুলা, আমাদের না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার বান্দা বান্দিদের ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে আর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আজকে জুমার দিন, শুক্রবার দিন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের জনম দেখিনি মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা করে পিঠে করে আজকে দুনিয়ার চেহারা দেখাইয়া বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে, সকলের কবরের মধ্যে আপনি জান্নাতের ফয়সালা দান করে দেন। আল্লাহ আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আমাদের আল্লাহ আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আপনার বান্দা বান্দিরা নিজেদের সমস্যাগুলা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, কেউ লিখতে পারে নাই। আল্লাহ মনে মনে আপনার কাছে বলতেছে তাদের চাওয়াগুলা, তাদের বলা কথাগুলা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের ঘরগুলাকে আপনি শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন, সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ সকলের ঘরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন। স্বামী সন্তানদেরকে বাধ্যগত করে দেন, স্ত্রীদেরকে রাবেয়া বস্রির মতো অলি বানাইয়া দেন। আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ,
যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই জবানের আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা দোয়া, না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জুমার দিনের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতকে, আমাদের চাওয়াগুলাকে, আল্লাহ আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। আল্লাহ আজকে জুমার দিন, শুক্রবার দিন যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, তাদের সমস্ত আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন। যেখানে বাজানো হয়েছে সেই ঘর, সেই প্রতিষ্ঠান, সেই আল্লাহ দোকানপাট, আল্লাহ সেই জায়গার মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন, বরকত নাজিল করে দেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের চাওয়াগুলাকে আপনি পূরণ করে দেন। সকলের আশাগুলাকে আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আপনার চাওয়াগুলা, আপনার দোয়াগুলা লিখে পাঠান। ইনশাল্লাহ ওই দোয়াগুলা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলের শরিক ছিল, দিন প্রচার প্রসারের জন্য আল্লাহ চেষ্টা ফিকির করেছে, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। আল্লাহ সোনার মক্কা মদিনা যেন পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।